ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ রিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, আজ আমি ডিএলএড দ্বিতীয় বর্ষের পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের 2016-18 সেশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের আসন্ন ডিএলএড দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা, সেই পরীক্ষা অবশ্যই প্রয়োজন বলে মনে হবে এবং এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, তাই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ডিএলএড সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এক্সামিনেশন 2016-18 সেশনের প্রশ্নপত্র, যেটি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, যেটা পেপার সিসি 04, ফুল মার্ক 70। এর মধ্যে প্রথমে দেখো একের দাগের এমসিকিউ 20টি প্রশ্ন দেওয়া রয়েছে। 20টি প্রশ্ন আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, যখন যথানিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায়, তখন প্রত্যেক ভাগকে কি বলা হয়? তখন প্রত্যেক ভাগকে বলা হয় একক। নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায়, কি শেখানো যায়? সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান বিষয়। আন্তঃবিষয়ক প্রয়াসটির প্রয়োজন হবে শেখাতে, কি শেখাতে প্রয়োজন হবে? পরিবেশ দূষণ। কার্যকরী শিক্ষা উপকরণটি অবশ্যই হবে প্রতিনিধিমূলক। শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার সবথেকে বড় পদ্ধতি হচ্ছে নির্মিতিবাদ। ভাষা শেখানোর সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বিষয় হচ্ছে ব্যাকরণের ওপর। এছাড়াও পরবর্তী প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। পরের প্রশ্ন দেখো, একটি ঘনকে ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন লুডোর বা পাশার গুটি। উপস্থাপন স্তরে শিক্ষকের জিজ্ঞাসা করা উচিত অনুসন্ধানধর্মী প্রশ্ন। পাঠ পরিকল্পনায় শিক্ষকের যে বিষয়টি বিবেচনা না আনাই উচিত সেটি হচ্ছে জাতপাত। ধারণা গঠনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটি হচ্ছে সাদৃশ্য নির্ণয় করা। দেশাত্মবোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে বিকাশ ঘটাতে। কিরূপ বিকাশ? মূল্যবোধের বিকাশ ঘটাতে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে শিক্ষকের বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হচ্ছে একাধিক মাধ্যমের। নির্মিতবাদ প্রয়াসটির ভিত্তি হলো শিক্ষার্থীর অভিজ্ঞতা। এখানে বি জাতীয় কোনটি? দেখো, 3টি অপশান আমরা দেখতে পাচ্ছি, যেটা টিভি, কম্পিউটার, চলমান দূরভাষ। এগুলো কিন্তু বি জাতীয়, শিক্ষকের থেকে, তাই বি জাতীয় বিষয় এর মধ্যে হচ্ছে শিক্ষক। যোগ শেখানোর প্রথম পাঠে গুরুত্বপূর্ণ উপকরণটি হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা। একটি অভিজ্ঞায় একই ধারণার উপর অনেক প্রশ্ন করা হয়েছে। অভিজ্ঞাটি কীরকম? অ্যাচিভমেন্ট টেস্ট বা পারদর্শিতার অভিজ্ঞা। পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে কিভাবে? না, ধারণা মানচিত্রের দ্বারা। শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি কম হয় যখন শিক্ষায় প্রাধান্য পায় আরোহ পদ্ধতি। আন্তঃবিষয়ক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে কোথায়? না, গণিতে। গান, আবৃত্তি, নৃত্য, নাটক, এই সবগুলির সমন্বয় ঘটিয়ে শেখানো যায় কোথায়? অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে। এই হচ্ছে তোমাদের 20টি এমসিকিউ। খুব ভালো করে প্রশ্নগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবে। এরপরে 2-এর দাগে দেখো, 2-এর দাগে 10টি প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হয় 2 মার্কসে। প্রশ্নগুলো একটু দেখে নাও। অনুসন্ধান ভিত্তিক শিখনের উপাদানগুলি লিখুন। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের মধ্যে সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উচ্চমানের চিন্তনের 2টি উপাদান লিখুন। গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব লিখুন। শিশুকেন্দ্রিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। বহু বিষয়ধর্মী কৌশল কাকে বলে? ভাষার ক্ষেত্রে L1 এবং L2 এর সাধারণ শিক্ষানীতির উল্লেখ করুন। L1, L2 বিষয়টা একটু দেখে রাখতে হবে তোমাদের। পরের প্রশ্ন দেখো, বিষয়গত বিশ্লেষণ বলতে কী বোঝো? এটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রক্রিয়াভিত্তিক শিখনের 2টি উদ্দেশ্য। গণিত শিখনের মনস্তাত্ত্বিক কৌশলের বৈশিষ্ট্যগুলি। কলা ও সম্পাদনী কলার উদাহরণ। এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কসের, খুব ভালো করে তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন 3-এর দাগে দেখো, 3-এর দাগে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো রয়েছে 7 মার্কসের। 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। নম্বরপত্র ও প্রগতিপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। প্রগতিপত্রে কী ধরনের বিবরণ থাকে তা উল্লেখ করুন। একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মাঝে ঐক্যের বিকাশ কিভাবে ঘটাবেন আলোচনা করুন।
বিভিন্ন ধারণা সমন্বয়ের ক্ষেত্রে ধারণা মানচিত্রের গুরুত্ব সম্পর্কে লিখুন। একটি প্রয়োজনীয় ধারণা মানচিত্রকে উপযুক্ত উদাহরণ দিন। তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটে খুব ভালো করে এগুলো দেখতে হবে। 4 দাগের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন 16 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া আছে, একটা তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমে যে কোনো একটি ধারণার উপর একটি নির্ণায়ক অভিক্ষা প্রস্তুত করুন, যাতে 12টি প্রশ্ন থাকবে। নিরাময়মূলক কৌশলের ওপর আপনার প্রস্তাব রাখুন। এই প্রশ্নটা নির্ণায়ক অভিক্ষা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দেখবে খুব ভালো করে। পরের প্রশ্ন দেখো, কোনো একটি পাঠ্য বিষয়ে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতিতে কী কী সতর্কতা অবলম্বন করবেন? অভিক্ষা প্রস্তুতির সময় আপনি কী কী বিষয় মনে রাখবেন? 10টি প্রশ্ন তৈরি করুন। 4 এসএ অর্থাৎ 4 এমসিকিউ এবং 2টি শূন্যস্থান পূরণ। 2টো শূন্যস্থান পূরণের প্রশ্ন থাকবে সেখানে, 4টি এমসিকিউ 4টি এসিকিউ। প্রশ্নগুলো বলে দিয়েছে। যে উদ্দেশ্যের ভিত্তিতে প্রশ্নগুলি তৈরি হবে সেগুলি জ্ঞান, বোধ এবং দক্ষতা। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট দিয়েছে। অ্যাচিভমেন্ট টেস্টের প্রশ্ন নির্ধারণের ক্ষেত্রে বিষয়টা তুলে ধরেছে এবং কারিকুলামের নির্ণায়ক অভিক্ষাটাও দিয়েছে। এই দুটো প্রশ্ন যদি তোমরা দেখো, আশা করি এই দুটোর মধ্যেই পেয়ে যাবে, এর মধ্যেই পাবে তোমরা প্রশ্ন এবছর। তো যাই হোক, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখবে, প্রত্যেকে স্টাডি করো। আর ইংলিশ ভার্সনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো ইংলিশ ভার্সন যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু এগুলোকে দেখে নেবে, একটু স্ক্রিনশট করে নেবে। পরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এই সেশনের যে প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে, প্রশ্নপত্রগুলো খুব ইম্পর্টেন্ট, এই কারণে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে। যদি সিচুয়েশন ঠিক থাকে তাহলে নভেম্বরেই পরীক্ষা হবে। যদি কোনো রকমভাবে মনে হয় যে সিচুয়েশন অন্যরকম আছে, তবে ডিসেম্বর পর্যন্ত গেলেও যেতে পারে। তো এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট যেটা আছে, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের রেজাল্ট নভেম্বরে পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখো। আর সেকেন্ড ইয়ারের সাজেশন তোমাদের, যদিও অনলাইন এক্সাম হবে, আমি সাজেশন তোমাদের খুব শীঘ্রই আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে সাজেশন তুলে ধরবো। তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা প্রশ্নপত্রগুলো পেয়ে থাকে। যারা চ্যানেলটির মধ্যে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও।